আসসালামু আলাইকুম মিয়া ভাই। শুনুই, আজকে আপনারা একটা গল্প শুনাই। তো গল্পই, গল্পটারে আবার অন্যভাবে নেওয়া যাবে না। এটা যদি আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিই তাহলে কিন্তু ঝামেলা। এটা নিতে হবে সামাজিক দৃষ্টিকোণ থেকে। কারণ আমরা তো জানি আমরা নেত্রকোনার মানুষ একটু সহজ সরল। আমরা অবস্থাটা এরকম যে আমরা ডাইল দেখাই আইল হাঁটতে যাই। কারণ এটা যদি আবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মিলাইয়া এলোমেলো করে লাইন তাহলে তো সমস্যা। এর লাগে কইতাছি, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না নিয়া একটু সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখবেন। আশা করি আপনারাও ভালো লাগবো, পারলে এখান থেকে কিছু শিখতেও পারবেন। তো লইন বিষয়টা আপনারা একটু বুঝায় করি। এটা একটা মানে পৌরাণিক কাহিনী থেকে নেওয়া, বা এটা একটা ঈশপের গল্প। তো ঈশপের গল্প তো আপনারা বেশি জানেনই, ছোটবেলা অনেক ঈশপের গল্প পড়ছেন। এরকমই একটা ঈশপের গল্প হলো আমার আজকের গল্পটা। তো এই গল্পটার পিছনে একটা কারণও আছে, এটাও শেষে কইতাছি। আগে একটু মন দিয়া শুনুন, শুনলে আশা করি আপনারা ভালো লাগবে। তো গল্পটা আসলে এরকম, একদিন দেবতা জিউস প্রমিথিয়াসকে কইতাছেন যে পৃথিবীর লাগে কিছু মানুষ আর কিছু পশু সৃষ্টি করবার লাগে। তো জিউসের কথা মতো প্রমিথিয়াস কি করলেন, কিছু মানুষ আর কিছু পশু সৃষ্টি করলেন। কিন্তু সৃষ্টি করার পরে দেখা গেল কি মানুষের চাইতে পশুর সংখ্যাটা একটু বেশি হয়ে গেল। তখন জিউস আবার কইলেন যে না, যেহেতু মানুষের চেয়ে পশুর সংখ্যাটা বেশি হয়ে গেছে গা, তাহলে একটা কাজ করো, কিছু পশুরে মানুষে রূপান্তরিত করো, যাতে মানুষ আর পশুর সংখ্যা সমান হয়। তো যেই কথা হেই কাম। জিউসের কথা মতো প্রমিথিয়াস আবার কি করলেন, কিছু পশুরে মানুষের রূপ দিলেন। তো এটাতে করতে গিয়ে হেলা করলেন নাকি যে এই যে পশুরা যে মানুষের রূপান্তরিত করছে, এটা খালি দেহের দিক থেকে বা অবয়বের দিক থেকে খালি মানুষ বানাইছে, কিন্তু এরার যে আচার আচরণ আসিন সেইটিরে আর পরিবর্তন করতে মনে নাই। তো এর ফলে কি হইল, এই যে পশুটি যেটি মানুষের রূপান্তরিত হয়েছিল, এরা কি করতে লাগলো, পশুর মতোই আচরণ করতে লাগলো। দেখতে এরা মানুষ, কিন্তু এরা আচার আচরণটা রয়ে গেল কিরকম, পশুর মতো। এখন আপনার প্রশ্ন হইতে পারে, কি মেয়া ভাই, এইটারে পশু মানুষ এইগুলার গল্প আমরা কেন শুনে গেছে? শুনানির একটা কারণ আছে। কারণ আমাদের আশেপাশে কিছু মানুষের আচার আচরণ দেখবাই একদম পশুর মতো। এরা দেখতে মানুষের মতো, কিন্তু এরা আচার আচরণ কিন্তু পশুর মতো। কারণটা কি? কারণটা হইলো ওই যে জিউসের কথা মতো প্রমিথিয়াস যে কি করছিলেন, কিছু পশুরে মানুষে রূপান্তরিত করছিলেন। এইগুলার বাপদাদা থেকে কালক্রমে বা বংশ পরম্পরায় আরও কিছু পশুর জন্ম হইয়া এইগুলো এখন আমাদের আশেপাশে রয়ে গেছে। যে কারণে এরা আর মানুষের মতো আচরণ করতে পারে না। এরা কীরকম আচরণ করে, এরা পশুর মতো আচরণ করে। যেই কারণে এখন আমরা করি কি, এই পশুদের আচরণে কষ্ট পাই। এর লাগে আমি আপনারা কইতাছি, আপনারা আশেপাশে বা আমাদের আশেপাশে দেখবেন অনেক এরকম মানুষরূপী পশু রয়ে গেছে। এদের আচরণে কষ্ট নেওয়া যেত না, কারণ পশু তো পশুই। পশুর আচরণে আপনি যদি সৃষ্টির সেরা জীব মানুষ কষ্ট পায়, এটা হইব, কারণ পশুর কি সেই বুদ্ধিজ্ঞান আছে? এই জিনিসটা মাথায় রাখবেন, তাইলেই দেখবেন এরা আচার আচরণে আপনিও কোনো কষ্ট পাইতেন না। আর কেউ যদি আপনার সাথে এরকম আচরণ কইরাও ফেলায়, তখন আপনি মনে মনে নিজের এটাই সান্ত্বনা দিবেন যে আসলে এরা তো পশু, এরা তো জন্মই হয়েছিল এরা বাপদাদার আমল থেকে বা আরও পৌরাণিক আমল থেকে এরা জন্ম হয়েছিল পশু হইয়া। যে কোনোভাবেই হোক এক দেবতার ভুলে এই পশুগুলা মানুষ হইয়া মানুষের সমাজে বসবাস করতেছে। তাহলে এরার আচরণে কষ্ট নেওয়া যাবে না। এটা যদি বইলা নিজের একটু সান্ত্বনা দিতে পারেন, তাহলে দেখবেন আর জীবনেও আপনি কোনো কষ্ট পাইতেন না। এই আসলে মূল কাহিনীটা আসছিল আর কি, যেটা আপনারা কইলাম। এটা আসলে আবার অন্যভাবে নেন না দেয় কইলাম আর কি, মনটা চাইলো আপনার সাথে বিষয়টা শেয়ার করলাম। আপনারা ভালো লাগলে আপনারা মানলেন, আর না লাগলে নাই। এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই। আজগা তাক এই লাগাতেই, পরে আরেকদিন আরো কোনো একটা গল্প ভাললে আপনারা শুনে এমনি আজগার মতো বালাতে হয়। আসসালামু আলাইকুম।